ওমর ফারুক নিজের চরিত্র গঠন করেছেন নবীর আদর্শে। যুদ্ধের ময়দানে একজন কাফের বন্দী হইছে। যুদ্ধের ময়দানে বন্দী হওয়ার পরে এই লোকটা জেলখানায়, ওমর ফারুক খানা খাইতে বসছে, স্বামী স্ত্রী দুইজন। মারহাবা কোন। হঠাৎ করে মনে পড়ছে, আরে যেই লোকটা যুদ্ধের ময়দান থেকে বন্দী হইছে সে কাফের, না জানি তার বাচ্চাগুলো কি অবস্থায়। সে বন্দী হয়েছে, তার বাচ্চাদের কি খবর জানি। আমি ওমর তাদের খবর না নিয়ে কেমনে খানা খাই। সুবহানাল্লাহ কোন। একটু চিন্তা করেন, শত্রুর বাচ্চার কি অবস্থা। শত্রু জেলখানায় বন্দী হয়েছে, তার বাচ্চাদের ঘরে খানা আছে কিনা। ইসলাম বলে এই চিন্তাও তুমি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই রাসূলের আদর্শ, এটাই ইসলামী আন্দোলন। ওমর ইবনুল খাত্তাব ওনার স্ত্রীকে বললেন, তুমি খানা খাও, আমি আসি। প্লেটটা লইয়া উনি বাইরে হয়ে গেছে। স্ত্রী বুঝতে সারছে কাম, এই খানা নিশ্চয়ই কাউকে দিয়ে দিবে। কারণ ওমর ফারুক এমন নেতা, এমন লিডার, যিনি রাত্রে বেলায় আটার বস্তা কান্দে করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেয়। তিনি হলেন ওমর ফারুক। খানা লইয়া চলে গেল। যেই লোকটা বন্দী, ওই বন্দী কাফেরের বাড়িতে, বাচ্চা বিবি কি খবর। ওমর ইবনুল খাত্তাব নিজের বাগের খানাটা নিয়ে বিবি বাচ্চাদেরকে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে আইসা দেখে বেগম এখনো খায় নাই, খানা নিয়ে বসে আছে। তুমি খানা খাও নাই কেন? বলে, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি, নিশ্চয় আপনি খানাটা কাউকে দিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইছে, বিবি খায় নাই, নিজের খানা দিয়ে আইছে শত্রুর বাচ্চাদের বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। বিবিকে, হুজুর আমি চিনি, আপনি খান নাই, আসেন আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের বাগের খানাটা ভাগ করে খাবো। সুবহানাল্লাহ বলেন। এইবার দুই ভাগ করে দুই প্লেটে খানা লইছে। ওমর ফারুকের মনে পড়ছে, যেই বন্দী কাফেরটাকে বন্দী করা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, তার বাড়িতে খাবার নিশ্চিত করছি, সে খাইছে কিনা খবর লওয়া দরকার। বিবিকে বলে, বিবি তুমি খাও, আমি আসি। কোথায় যান আবার? জেলখানার দিকে যাই, দেখি কেউ না খাইয়া আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার নিজের অর্ধেক খানা বিবির থেকে লইয়া নিজের খানা দিয়ে আসলো শত্রুর বাড়িতে। বিবির থেকে অর্ধেক খানা লইয়া জেলখানা যাইয়া করে, তুমি খাইছো? কয় না, খাই নাই। বলে, তুমি হা করো, আমি তোমারে খাওয়ায় দেই। হাত তো বান্দা, শত্রু। ওমর ফারুক বলে, তুমি হা করো, আমি তোমারে খাওয়ায় দেই। এই কাফের শত্রু বলে, ওমর তোমার খানা আমি খাবো না। বলে, কেন খাবে না? বলে, আমার বাড়িতে আমার বিবি বাচ্চা না খাইয়া আমি এখানে খানা খাইলে আমার বিবি বাচ্চার পেট ভরবে কিভাবে? তোমার বিবি বাচ্চার খাবার নিশ্চিত করা হয়েছে, তুমি খাও। সুবহানাল্লাহ। বলে, না আমার বিশ্বাস হয় না। বলে, শোনো, আমার বাগের খানা আমি তোমার বাড়িতে দিয়ে আসছি, আর আমার বিবি আমাকে অর্ধেক খানা দিয়েছে তার প্লেট থেকে। দেখো খানার অর্ধেক খানা আমি না খাইয়া তোমার জন্য নিয়ে আসছি। ওই বন্দী কাফের লোকটা বলে, ওমর আপনি আমার হাত ছেড়ে দেন, হাতগুলো খেলে দেন, আমি নিজে হাতে খাবো। কেন? বলে, আপনি আগে আমাকে কলমা পড়ান। বলে, কেন কলমা পড়াবো তোমাকে? তুমি তো কাফের, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়েছো। বলে, ওমর আমি মুসলমানকে চিনতে বড় ভুল করেছি, নবীর আদর্শ বুঝতে বড় ভুল করেছি। ওমর আপনি অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তক্তায় বসে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কোনো বডিগার্ড নাই, আপনার কোনো আলিশান রাজ দরবার নাই, আপনি মসজিদে নববীতে বসেই রাষ্ট্র পরিচালনা করেন। আপনি নিজের খানাটা আমার বাড়িতে দিয়ে আসলেন, আপনার বিবির প্লেট থেকে অর্ধেক খানা আপনাকে দিয়েছে, সেই খানাটুকু আপনি আমারে খাওয়া দিতে আসছেন। শত্রুর প্রতিও যাদের এত মমতা, যাদের এত মানবতা, তাদের ধর্মই হক ধর্ম। আমাকে আর দেরি করেন না, কলমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। নাকে তুলা
কানে তুলা গো দয়াল সাজাইবে আমারে কেমনে থাকবো একা একা গো আমি অন্ধকার কবরে সেদিন কেমনে থাকবো একা একা গো দয়াল অন্ধকার কবরে বরুই পাতা গরম জলে রে দয়াল গোসল করাইয়া আমায় বরুই পাতা গরম জলে রে দয়াল গোসল করাইয়া সারজনে সার কান্দে লইয়া গো দয়াল দিবে কবরে নামায়া আমায় চারজনে সার কান্দে লইয়া গো দয়াল দিবে কবরে নামায়া। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون চিৎকার দিকন মারহাবা। আপনারা আমার কথা বুঝেন? আমরা ঈমানদার কিনা একটু সন্দেহ আছে। যদি বলতাম আমি বিএনপি কিনা বলতেন আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি ইসলামিক ফ্রন্ট, কিন্তু আমি ঈমানদার এটা বলতে কোনো ভয় আছে না কিতা? সবাই বলেন আমরা ঈমানদার কিনা? ঈমানদার। আল্লাহ আমাদেরকে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো, ওয়াবুদু, এবং ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। সুবহানাল্লাহ কোন? প্রথম বলছে রুকু, এরপরে সিজদা, এরপর বলছে ওয়াবুদু, ইবাদত। বুঝা গেল রুকু সিজদা ছাড়াও আরো ইবাদত আছে। এ কথা বলেন না কেন? রুকু করা কার ইবাদত? আল্লাহর ইবাদত। সিজদা করা কার ইবাদত? আল্লাহকে ছাড়া কি আর কাউকে সিজদা দেওয়া যাবে? কারো উদ্দেশ্যে রুকু করা যাবে? কারো জন্য ইবাদত করা যাবে? যদি কেউ করে বুঝবেন সে ভুল পথে আছে। কি পথে আছে? ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের জন্য ইবাদত করে। এই ইবাদতের মধ্যে হজ, যাকাত, সদকা, দান, এই মিলাদ, মাহফিল, জিকির, আজকার, ভালো কাজ, মানুষের জন্য উপকার করা, রাস্তাঘাট করা দেওয়া, ব্রিজ কালভার্ট করা। এলাকার যুবক ভাইরা আজকে যে প্রোগ্রামটা করেছেন, ইচ্ছা করলে আপনারা একটা গানের অনুষ্ঠান করতে পারতেন না? যুবকরা চাইলে একটা গানের নায়িকা আইনে এখানে নাচাইয়া নুচাইয়া মোটামুটি জমাইয়া ফেলাইতে পারতো। আর যদি শুনতো এখানে একটা মাইয়া আইয়া গান গাইবো, মাইকে ফসাল লাগতো। এই সান্নি না দিল গড়ির হোনার মতো গেল মাথায় দেয়া গেল। গড়ির হোনা বুঝেন তো? গড়ির হোনা বুঝেন না আপনারা? টাকি মাছের হোনার মতো শুধু মাথাটি দেখা যাইতো। আর এখন ইসলামী কাজে আসছি আমরা, ইবাদতে। মানুষ আছে ঠিক, আপনি যদি ওদিকে যান 1 মাইল লম্বা বাজার, মানুষ ঠিকই আইছে সব বাজারে। আমরা আপনারা আগের ডারে ছাইরা নতুন ডারে বাঁধতে রাখেন। যুবক ভাইরা বেশি ব্যথা করলে আগের ডারে ছাইরা নতুন ডারে আটকাইবেন, ঠিক আছে? আমি খুব হাতাইলে মানুষ, আমার মাহফিলে কথা কোন যেত না। আমি যখন বলবো তখন চলবে। আমার বাড়ি কচুয়া। কেন শরীফ বাড়ি কই? হ্যাঁ, খবরদার। আরে কেহ করে বেচা, এই তো নাচি দিছে তাহলে হয়তো। আরে কেহ করে বেচা কেনা, কেহ কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দেখুন আল্লাহু আকবার।
ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আর জোরে আমার আল্লাহ বলে, বন্দারে তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াফআলু খায়রা, এবং ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কর্ম করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সফলতা পাবে, সফল হবে, তোমাদের বিজয় নিশ্চিত। ভালো কাজ করলে চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ভালো কাজে বিজয় হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন। বাজান রে, আল্লাহর হাবিব কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কান জিহাদিহি, তোমরা আল্লাহর জন্য সত্যিকারে জিহাদ করো, লোক দেখেন না জিহাদ করিও না। সত্যিকার জিহাদ কি? আল্লাহর হাবিব কি প্রশ্ন করলেন, নবী গো জিহাদ কি? আবার সত্যিকার কি? আমার নবী বললেন, আল জিহাদু কিসমানে, জিহাদটা দুই প্রকার, একটা হলো জিহাদে আকবর, একটা হলো জিহাদে আসগর। একটা বড় জিহাদ, একটা ছোট জিহাদ। নবীজি বড় জিহাদ ছোট জিহাদ কোনটা একটু বলেন? আমার নবী বললেন, যুদ্ধের ময়দানে যাইয়া তুমি জীবন দিয়ে ফেলেছ, তোমার শিরচ্ছেদ হয়ে গেছে, তুমি কতল হয়ে গেছো, টুকরা টুকরা হয়ে গেছো, এটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরামের চোখ বড় হয়ে গেছে, কয় কি আমার জীবন দিয়ে ফেলাইছি আমি যুদ্ধের ময়দানে, এটা বলে ছোট জিহাদ? নবী গো তাহলে বড় জিহাদ কোনটা? আমার নবী বলেন, বড় জিহাদ হলো তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা, দুনিয়া লোভের বিরুদ্ধে যুদ্ধ করা। তোমারে শয়তানে বলবে সিনেমা হলে চলো, তুমি যাইবা মসজিদে, শয়তানে বলবে বাজারে চলো, তুমি যাইবা মাহফিলে। এটা হলো বড় জিহাদ বাজান। এই বাজারে বসার শখ কিন্তু আমগো আছে, এই লোকগুলো বাজারে যায় আড্ডা দেওয়ার শখ আছে, সবার পকেটে 210-20 টাকা আছে, কিছু খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনারা বাজারটা দূরে রাখা মাহফিলে বসে গেছেন। এটা হলো বড় জিহাদ। যাদের জবান বড় করে বলতে পারেন সিল্লে এখন আল্লাহু আকবার, আরো জোরে। আমরা এখন বড় জিহাদে আছি, আর যারা বাজারে আছে হেরা মোড়ে যুদ্ধের ময়দান থেকে ফলাই গেছে। এই কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হাক্কা জিহাদিহি, বাস্তব জিহাদ হলো মনের বিরুদ্ধে যুদ্ধ করা, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। আমার মন চাইবে দুনিয়ার দিকে, দুনিয়ার পিছে ঘুরি। আপনি বলবেন না আমি দুনিয়ার পিছে ঘুরবো না, আমি পরকালের পিছে ঘুরবো। আপনার মন চাইবে দুনিয়া আমাকে যেদিকে নেয় আমি তার পিছে বাজারে যাব, কিন্তু আপনার মন চাইছে যুব কমিটি মাহফিল দিছে এক কালার পাঞ্জাবি পইরা, যুব কমিটির সাথে মাহফিলে চলে আসি। এটার নাম হলো বাস্তব জিহাদ। ওরে আরো জোরে বলেন। আবার দেখবেন সমাজে কিছু ভালো কাজ করতে গেলে বাধা দেওয়া অন্য আছে, নাই মনে হয়? জোরে বলেন। যদি বাধাটা যদি আপনার কি হয়, বাস্তবমুখী হয়, যুক্তিযুক্ত হয়, তাহলে বাধা ঠিক আছে। অযৌক্তিক বাধা দিলে আপনি একটা যুদ্ধের ময়দানে বাধা দিলেন। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখন তো আমরা ভাই দুনিয়ামুখী, যেখানে 10 টাকা পাই তার পিছে যাই, যেখানে টাকা নাই সেখানে মানুষ নেই। এজন্য আমি 2টা জায়গার মধ্যে নাম উল্টে লেখার জন্য বলছি। খানা পায়, খানা পায় লিখবেন, দেখুন এখানে লাইন ধরছে সিরিয়ালে। আর এই শব্দটা যদি উল্টে লেখেন, পায় খানা, খানা পায়, পায় খানা, দেখবেন খানা পায় এখানেও সিরিয়াল, পায় খানা ওখানেও সিরিয়াল। কথা বুঝেন নাই মনে হয়? শহরে বন্দরে আপনার টয়লেটে 5 টাকা 10 টাকা ধরে সিরিয়াল ধরেন নাই? সেখানে লেখা আছে পায়খানা, ওখানে সিরিয়াল। আবার যেখানে লেখা আছে খানা পায়, এখানেও সিরিয়াল। কিন্তু আমাদের এখানে তো পায়খানাও লেখা নাই, খানা পাও লেখা নাই, কোনটাই লেখা নাই। এখানে লেখা আছে কোরআনের বাণী। চিৎকার দিকন মারহাবা। শয়তান বাধা দিয়ে অনেককে নিয়ে যাবে, নিয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন বলেন।
আমরা ইমানদার, ঠিক কি না? ইমানদারের কাজ কি? ইমানকে রক্ষা করা, ঠিক? ইমানকে রক্ষা করতে হলে আমরা কি কাজ করতে হবে? আল্লাহ পাক কতগুলো দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে ইমানকে কিভাবে রক্ষা করা যায়। নাম্বার 1, قد أفلح المؤمنون। আল্লাহ বলে ঈমানরা বিজয় লাভ করবে, এই মাত্র বিজয়ী হইয়া গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভদ্র হইয়া নম্র হইয়া আল্লাহর ভয় অন্তরে রাইখা নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহ বলে এরা বিজয়ী। সুবহানাল্লাহ না কইতে মন চাইলে থাক, সবাই কোন সুবহানাল্লাহ। যারা বিনয়ী হইয়া, বিনয়ী, এই কোরআনের কথা, আমার কথা নয়। আর আমি যেখান থেকে এখন পড়তেছি সূরা মুমিনুন 18 পারা, সূরা মুমিনুন যে এলাকায় পড়া হয় সে এলাকায় কবর আযাব আল্লাহ দয়া করে মাফ রাখে। মারহাবা বলেন। যারা বিনয়ী হইয়া নম্র চিত্রে ভদ্র হইয়া নামাজ আদায় করে, আল্লাহ বলে এরা বিজয়ী। এবার বলেন, ওযু কইরা বিনয়ী হইয়া মসজিদে যাইয়া টুপিটা মাথায় দিয়া একমাত্র আল্লাহর দেনে নামাজ পড়লে এটাই তো বিনয়। কথা কন না। একজন বলল নামাজ পড়তে টুপি লাগে না, আরেকজন বলল নামাজ পড়তে কোট গা দেওয়া লাগে না, আরেকজন বলল নামাজ পড়তে এত লাইন কাতার গরম লাগে না। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন লাগে না বলে, কথা কয় না। আপনারা কি বলেন, টুপি লাগে? নামাজ পড়তে টুপি লাগে? টুপি আছে তো, থাকলে কেন লাগবে না? অনেকে বলে নামাজ পড়তে টুপি লাগে না। আরে ভাই, এটা তো আল্লাহ পাকের হুকুম মতো হয় না। আল্লাহ বলছে বিনয়ী হইয়া তুমি নামাজ পড়ো। টুপিটা মাথা দিলে নিজেকে একটু বিনয়ী মনে হয়, টুপি মাথা দিলে নিজেকে একটু নামাজি মনে হয়। বাস্তব কথা বললেন তো, সাধারণ স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা আর ক্যাশ পা দিয়ে হাঁটার টেন্ডেন্সিটা চেঞ্জ হয় কিনা? ক্যাশটা পা দিলে দেখবেন মনে হয় হাঁটার ভাবটাই আলাদা। আর কথা কন না। আপনার নামাজের বেলা একটা মুসল্লার মধ্যে দাঁড়ান, নামাজের মুসল্লায়, আর খালি জায়গা দাঁড়ান, দেখবেন মুসল্লা দাঁড়াইলে একটা ভাব আলাদা হবে। নামাজে দাঁড়াই থেকে আলাদা মুসল্লা লাগে নাকি? না হইলেও তো চলে। তো মুসল্লা দেয় কেন? ভাবটা আলাদা লাগে, সুন্দর লাগে, বিনম্র মনে হয়, মর্যাদাবোধ মনে হয়। টুপিটা মাথায় দিলেও নামাজি ব্যক্তি এরকম ভাবটাই আলাদা। মারহাবা বলেন। যে বলবে টুপি পড়তে নামাজ লাগে না, রাসূল পাকের সুন্নত থেকে সে খারিজ হয়ে গেল। টুপি মাথা দেওয়া নবীর সুন্নত। টুপি মাথা দেওয়া কি? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা দেশের মানুষ বিয়া করতে যায়নি? এ কথা কয় না। দুলায় কি পড়ে? নাগরা জুতা, শেরওয়ানি, পাগড়ি, ওন্না মাথা দিব বেড়ি হইতে, দুলার কান্দ ওন্না। কথা কয় না, ঠিক কি না? এত কিছু লাগে কা ভাই, এডি না পড়লে কি বিয়ে হইতো না? তো তুমি বিয়ার বেলায় পাগড়ি পড়ছো ওযু ছাড়া। অনেক দুলায় ওযু বাদে বিয়ে হয়ে গেল, কারণ ওযু করলে ক্রিম নষ্ট হয়ে যাইব। আর দুলাই নে ভালো রাতে হাসাই আনছে তো, ওযু করতে গেলে হাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বিয়া ওযু বাদে বিয়ে হয়ে গেল, হরে সংসারের মধ্যে লাগে বেজাল হোলাই না শয়তান। আর কথা কয় না। আরে আমি তো ঠিকটাই কই, আপনি ঠিক আছে না কইলেও ঠিক। কথা বলেন, ঠিক কিনা? আমার নবী বলেছেন আন্নাকাও সুন্নতি, বিয়ে শাদী আমি নবীর সুন্নাত। ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যেই লোকে আমি নবীর সুন্নত মতো চলবে না সে আমার দলভুক্ত নয়। সুতরাং টুপি মাথা দেওয়া সুন্নত, যে সুন্নত মতো টুপি মাথায় দেয় না, টুপি ছাড়া নামাজ পড়ে যদি বলে টুপি লাগে না, আপনার নাই এক জিনিস আর টুপি লাগে না বলে যেই লোকে টুপি ছাড়া নামাজ পড়লো, বলেন নবীর সুন্নত মতো সে আসেনি। নবীর সুন্নত মতো না থাকলে সে কি নবীর উম্মত থাকে? তাহলে বিনম্র হইয়া নামাজ পড়তে হবে। এখন বিনম্র কাকে বলে বাজান? আপনি নামাজ পড়লেন ঠিক, যেই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়েছেন,
একটু হিসাব করে দেখতে হবে এই জামাটা আপনার হালাল টাকার কিনা কিনা। আপনি যে রুমালটা কান্দে লইলেন, রুমালটা আপনার হালাল টাকার কিনা কিনা। যদি হারাম টাকার কিনা হয়, আপনার রুকু সেজদা দেওয়া ঠিক আছে, কিন্তু নামাজ কবুল হবে। আচ্ছা, আমগো তো সব মসজিদে আর মুসল্লির অভাব আছে। হায় হায়, আমার কচুয়াতে এক ব্যবসায়ী, কচুয়া বাজার ডাক বাংলার লগে রডের দোকান বিশাল বড়, কপালে 6 ইঞ্চি দাগ নামাজ পড়তে পড়তে। ওই বেচারা প্রথম কাতারের মুসল্লি, প্রত্যেক দিন মসজিদে যায়, ক্যাশের হিসাব তার কাছে। মানুষের ডাকে এত লম্বা দাঁড়িয়ে হাজি সাহেব রডের ব্যবসা করে। একদিন যায় এদের দরবার, কিও এক বেচারা 60 টন রড নিছে, 60 টনের মধ্যে 300 কেজি কম। 300 কেজি নাই, 60 টন মানে 4000 কেজি। তো 4000 কেজির মধ্যে 300 কেজি না দিলে কি বোঝা যায় না? 300 কেজি রড কম, মিস্ত্রি হিসাব করে ধরা খাইছে। এখন মানুষকে হাজি সাহেব হইছেন, প্রথম কথাটা মুসল্লি হইছেন, সুর কথা বুঝেন না? আচ্ছা বলেন তো, যেই বেচারা মানুষ এভাবে ঠগাইলো, লম্বা টুপি দাড়ি পাগড়ি, মসজিদের প্রথম কাতারে মুসল্লি না, কাবার ভিতরে যায় ডুইকা থাকলো, কি লাভ হবে? এরকম ঠগান্না ফাটি সমাজে আছে কিনা বলেন? ঠগের যুগ, যে তাকে ঠগাইতে পারে। তাহলে ভাইজান আমার, নামাজ পড়তে হবে ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কখনো মানুষ ঠগায় না, ঠিক কিনা বলেন? যারা মানুষ ঠগায়, আপনাদের এদিক দিয়ে আইসা যে রাস্তাটা দেখছি রে ভাই, মনে হয় গত 10 বছর ধরে এই রোড দিয়া বারে বারে আসি, আইলে কেল মনে হয় এই এলাকার চেয়ারম্যান কি, এই এলাকার মেম্বার কি, হেতারা কাম করে কি? পাবলিক লইয়া নিজে নিজে মাটি হারালে তো রাস্তা সোজা হয়। আপনাদের চেয়ারম্যান সাহেব যেন আমি দোয়া করি, আল্লাহ ওনার মাধ্যমে রাস্তাটা করে দাও। না আপনারা আমিন কইতেছেন না? বাজেট হইছে নি? মারহাবা হয়ে গেছে, মারহাবা কোন তো চেয়ারম্যান সাহেব বড় কুলের মতো গ্রামে আয় হারে কাদা মা, যদি বৃষ্টি হতো আপনার এই দেশ ওনার আইন যেত না। কেন না? রাস্তা ঠিক হয়ে যাবে বলতেছে, দুইটা হয়ে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এই এইবার বড়র সময় লাভটি যেন ফাঁকা রাস্তা দিতে পারেন, মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, আমিন কর। সারাদিন যেই লাভ হয় না, নেতারা দেখলে হেই লাভ হয়ে যায়। সবাই বলেন আমরা যে নামাজ পড়বো, নামাজের মধ্যে একাগ্রচিত্ততা মনোযোগ দরকার আছে না নাই? এবার আল্লাহ কি বলে দ্বিতীয় আয়াত, মুমিনের আর কি কাজ? প্রথম কাজ হলো নামাজ। কি কি? ঈমান ধরে রাখতে হলে কি লাগবে? যদি কেউ বলে আমি নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, বুঝবেন সে বাটপার। কথা কয় না? সে কি বড় বাটপার না ছোট বাটপার? একদম আন্তর্জাতিক বাটপার। ঈমান ঠিক আছে না, আমার আল্লাহ কত নামাজ পড়তো, ঈমান ঠিক থাকবে। নবীজি বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য করার মাধ্যম হলো নামাজ। নামাজ পড়লে বুঝা যাবে তোমার ঈমান আছে, নামাজ পড়ো না তোমার ঈমান। এবার দ্বিতীয় আয়াত দেখেন, মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি? সবাই বলেন, সবাই বলেন নাই? মুমিন মুসলমানের ঈমান মজবুত রাখার প্রথম বৈশিষ্ট্য কি? এবার দ্বিতীয় বৈশিষ্ট্য, والذين هم عن اللغو معرضون। মুমিন মুসলমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন সে কথা বলবে, অনর্থক কথা মুখ দিয়া বলবে না, যেটা দরকারি কথা সেটা বলবে, যেই কথা দরকার নাই ওই কথা মুমিন মুসলমান বলবে না। প্রয়োজনে চুপ থাকবেন, চুপ থাকা ইবাদত। চুপ করে বসে থাকা, চুপ করে বসে থাকলে নফল ইবাদত সওয়াব হয়। আমগো দেশে কিছু লোক আছে বাজান, গ্রাম দেশকে বগর 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 বগর, কামও কথা কয় আর কামও কথা কয়, আছে কিনা বলেন? দোকানের মধ্যে সে পয়সা চা এক কাপ খাইয়া যায় শুরু করছে, অমুক হুজুর বালা না, অমুক হুজুর বালা না, অমুক নেতা বালা না, এইতে বালা না, হেইতে বালা না, এইতার বউ রেডে হইছে, হেইতার মা রেডে হইছে, হেইতার বাপ রেডে হইছে, বে কেতেন বালা হইতে
কিন্তু দোয়ানদারে কয় তুই যে কন্ত্রবেলা হয়তো দেখছি চা কাপ খাই 1 ঘন্টায় বসে তার জায়গাও ছাড়স না, বিলও দেস না। আছে কিনা বলে? চা কাপ খাইয়া যে বইছে আর সার অর্ডারও দেয় না, বিলও। এরম কিছু নাই রে, বরকুল নাই। আর আমার আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, যার ব্রেন দিমাগকে দুনিয়া লোভ থেকে বাঁচাইয়া রাখে, যে দুনিয়া দুনিয়া বলে ঘুরে না, দুনিয়া দুনিয়া বলে ঘুরে না। এই আয়াতে কারিমার তাফসীর পড়ে পাইলাম হাদিস, আল্লাহর হাবিব একদিন বাজারে রওনা হলেন। যাওয়ার টাইমে পথের মধ্যে তাকাইয়া দেখে একটা ছাগল মইরা পড়ে রইছে, মরা একটা ছাগল। আমার নবী মরা ছাগলের 4 পায়ে ধইরা ছাগলটা ঝুলাইয়া বাজারের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগলটা আপনি কোথায় নেবেন? বলে আমি বাজারে নেব। কেন নেবেন? বলে বিক্রি করব। সাহাবায়ে কেরাম বললেন, একদম বেজ্জতি, একদম বেজ্জতি। এমনি কাফেররা বলে আমরা গরিব নবীর গরিব উম্মত, এখন আমার নবী আবার মরা ছাগল বাজারে নেয়। কাফেররা আজকে তো পুরাই বেজ্জতি করে ফেলবে, তোমাদের নবী এটা কি করলো, মরা ছাগল বাজারে বিক্রি করতে আনলো। নবী আমার ধমক দিলেন, খবরদার, এটা আমি বাজারে নিবই, কোনো কথা বলবা না। সাহাবায়ে কেরাম কি নবীর উপরে কথা কইতে পারে? আমরা না বর্তমানে হুজুরে কয় যা ইমি আই যাই হিমি, কথা কর না। কিছু আছে মুরিদ, কিছু আছে মারিদ। মুরিদ মানি এরাদা কারণে বলা, হুজুর জিমে কয় আমি হিমি। আর মারিদ মানি রুগী। মারিদ মানে কি? রুগী। হুজুর যেদিকে কয় এত উল্টা দিকে যায়। আছে কিনা এরকম? জোরে বলেন না। আমগো দশে এক লোক দরকার বউ ছাড়ি দিও তো হুজুর ছাড়তাম না। আমি কিনলে আমি হুজুর তো মন দিছি, হুজুরে আমি মন বউ ছাড়ি দিব, হুজুর ছাড়তাম না। চিন্তা করছি আমি কি আপনি বউ ছাড়ানোর দরকার নাই, হুজুর ছাড়ার দরকার, দুইটারে মিলাই জিলাই চলেন। এবার জবান খুলে বলেন, অনর্থক কথা থেকে আমাদের জবান হেফাজত করার দরকার আছে না নাই? আমার নবী বাজারে রওনা হইলেন, পথের মধ্যে কি পাইছে? মরা না জিন্দা? মরা ছাগল নবী বাজারে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখছেন নবী বউ ঝুলাইয়া, কে আছো? আমি ছাগলটা বিক্রি করব। সব মানুষ জড়ো হয়ে গেছে, কে রে? মুসলমান নবী মরা ছাগল বেচতে হয়েছে, লালা পড়তাছে, গেডি ভরে যায় মরা ছাগল। সাহাবীরা নবীজির কাছে, হুজুর আপনার কাছে পায়ে পড়ি, হাত ধরি, আপনি এই কামটা কইরেন না হুজুর, আপনি ছাগলটা ফালা, কেউ কিনতো না। কিনবে না কেন? এটা দাম নাই। কে কইছে দাম নাই? এটা সামনাটারও তো দাম আছে, খুর দিনের দাম আছে। আরব দেশে খুর দিয়েও জিনিসপত্র বানায়, কেন দাম থাকবে না? ওটা মরা ছাগল হুজুর, কেউ কিনবে না হুজুর, এটার কাছে কেউ আসবে না। কয় না, কালে শোনো, আমি তোমাদেরকে বুঝাইবার জন্য মরা ছাগলটা বাজারে আনছি। এই মরা ছাগলের চামড়াটার দাম আছে, তবুও কেউ কিনতে চায় না। অথচ দুনিয়ার সম্পদের দাম একটা মানুষ মৃত্যুবরণ করার পরে এই মরা ছাগলের চাইতে আরো অমূল্য, আরো মূল্যহীন, আরো মূল্যহীন। মরা ছাগলের চামড়ার দাম আছে, একটা মানুষের নিঃশ্বাস চলে গেলে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। তোমরা দুনিয়ার সম্পদের পিছে এত দৌড়াও কেন? কে তোমারে কে দিবে? অমুকে তোমাকে ব্রিজ দিবে, অমুকে তোমাকে কালভার্ট দিবে, অমুকে তোমাকে অমুক জিনিস দিবে। তুমি আগে লক্ষ্য করে দেখো ওই লোকটা শরীয়ত সম্মত মতো চলে কিনা। যদি চলিয়া থাকে তার পিছে যত দৌড় দিবা তোমার লাভ হবে, আর যদি দৌড় না দাও তোমার এই সম্পত্তি আর দৌড় মরা ছাগলের চাইতে আরো সস্তা হয়ে যাবে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমরা তো এখন চলতেছি উল্টা দিকে। কি কর মা কা ফোলারে উত্তর দিকে যাইস না, ফোলা প্রত্যেকদিন উত্তর দিকে যায়। মা মানা করলো গেলা বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, অনর্থক কথা, অনর্থক কাজ, তোমার সমর দাম আছে, তোমার প্রতিটা নিঃশ্বাসের দাম নাকি নাই? একটা মানুষের নিঃশ্বাস প্রতি মিনিটে 42 থেকে 45 বার ঢুকে আর বাইরে হয়।
42 থেকে 45 বার আপনার নিঃশ্বাসটা ঢুকে আর বাইর হয়। যদি ঢুকিয়া একবার বাইর না হয় আর বাইর হইয়া একবার না ঢুকে, তাইলে আপনার মরণ। কথা বলেন না কেন? তাহলে 45 বার যদি নিঃশ্বাসটা ঢুকে, যদি একবার না ঢুকে আর বাঁচবেন না। তাহলে আমরা প্রতি মিনিটে মৃত্যুর ঝুঁকিতে আছি কতবার? 42 থেকে 45 বার প্রতি মিনিটে আমরা মৃত্যুর ঝুঁকিতে আছি। কিন্তু নাই, কোনো টেনশন নাই, আমি আরো পাবো, আমি আরো খাবো। অমুকের উপর আক্রমণ, অমুকের উপর আক্রমণ, অমুকের উপর আক্রমণ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মরে যাওয়ার পরে বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন। ইন্তেকালের পর উনি বলেছে, আমার দুইটা হাত তোমরা কাপনের কাপড়ে বাহিরে রাখিও। সেকান্তর বাদশা কেন? বলে আমি দেখাবো সারা দুনিয়ার মালিক ছিলাম আমি, কিন্তু যাওয়ার টাইমে আমার হাত দুইটা খালি, আমি কিছু নিতে পারি। আপনাদের বরকুল কি যাওয়ার টাইমে কেউ কিছু নেয়? নিচে কেউ কিছু? আমাদের দেশে যতীন্দ্রচন্দ্র সরকার, এক হিন্দু ভদ্রলোক, উনি প্রাইমারি টিচার ছিলেন। যতীন্দ্রচন্দ্র সরকার খুব ভালো অঙ্ক বুঝতেন, অঙ্ক করাইতেন। সে মারা যাওয়ার পরে তার ছেলে তার গর্তের মধ্যে তার ফুলের মাঝখানে বসাইছে। বসাইয়া কিতা কিতা দিছে, সরে চা পাতা, চিনি, মেজবাতি, চার কাপ, ফিরিজ, 5 প্যাকেট বিড়ি এটি দিছে ভিতরে। আমি তো আর জানি না, যারা দেখছে ছেলে বলকা হুজুর এই অবস্থা। তো তার ছেলে একটা আমার সাথে পড়তো, বললাম কিরে তোর বাপের এই কবরে বলে এডি দিছ? কাহা দিছি তো। কে কিলে দিছ? কয় আমার বাপের দুনিয়ার থাকতে চা বিড়ি পছন্দ করতো, তো এডি কবরও দিছে। আরে নাউজুবিল্লাহ বলেন না। বললাম কিতা কিতা? কয় চা পাতা দিছি, চিন দিছি, কাপ দিছি, ফ্রিজ দিছি, বিড়ি দিছি, মেজবাতি দিছি। তো মেজবাতিটা না দিলেও সত্য। কয় আমি কে হিয়ানো তো এমনি চলবো। কি বলেন? কি জ্বলতো নি? হিয়ানে কি আগুনের অভাব আছে? মেজবাতির আগুন লাগবে, ওখানে আগুনের অভাব নাই। দুনিয়ার মুখে যারা চলে, দুনিয়ার পিছনে যারা চলে, দুনিয়ার লোভকে যারা সামলাইতে পারে না, আল্লাহ পাক বলেন এই মুমিন ঈমান লইয়া বড় বিপদে পড়বে কাল কিয়ামতের ময়দানে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুমিনের প্রথম গুণ হবে নামাজি, দ্বিতীয় গুণ হবে তার জবান হেফাজত করবে। এমন কথা বলা যাবে না যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন মুসলমানের 3 নম্বর গুণ হলো যথাযথভাবে সম্পদের যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। যথাযথভাবে যাকাত আদায়, খুব খেয়াল করেন, এখানে যাকাত আদায়ের কথা বলা বলছে যথাযথভাবে। আপনার যাকাত আপনি কিভাবে দিয়েছেন জানি না। আমার এলাকায় এক মহিলা, হিন্দু মহিলা দেখতেছি বর্ষাকালে রাস্তার কিনারে মুসলাঙ্গের দেওয়া কাপড়, মুসলাং, মুসলমান মুসলাং কেন? আমি জাকাতের কাপড় পাইছিলাম রমজানে, অনেকে দিছে তো, তা আমিও গেছি, আমরা একটা কাপড় দিছে। এটা কোনো ফরন জানা, এটা গরম টেকটনের মতো, এটা দিয়ে আমি হেলনিজাল বানাই মাছ ধরি। কথা খুব খেয়াল করেন। আমাদের দেশের যাকাত দাতারা হয়ে গেছে এটার মধ্যে একটা ব্যবসা, রাজনীতি। এখন বর্তমানে রাজনীতি চলে জানাজার নামাজে। যেই রাজনৈতিক নেতা জীবনে নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, জানাজার মধ্যে হে বক্তৃতা দেয়, কথা কয় না। এটা রাজনৈতিক মঞ্চ। কিন্তু জানাজার টাইমে একটা মানুষ মরে গেছে, খুব ভালো মানুষ ছিল, আমার লোক খুব চলাফেরা করছে, তো তোর লোকে চললে কি হয়েছে? তুই নিজে নামাজ পড়ছনি? সারা বছর টুপি মাথায় দেয় না, নির্বাচন আগে টুপি মাথায় দিয়ে পোস্টারে ছবি দেয়। আরে খাইছে বিশাল নেতা, সারা বছর টুপির দ্বারও নাই, নামাজের দ্বারে নাই। এই কথা কোন ঠিক কিনা? 1000 বোমাও যদি মুখের মধ্যে মারে, হক কথা বলতে হবে কিনা বলেন? আর আমরা এদেরকে সাপোর্ট করি, নিজেও গেছে চৌরাস্তা, আমরা লয়ে যাবো ছয় রাস্তা। আমার আল্লাহ বলেন
যাকাত দিতে হবে যথাযথভাবে। তোমার উপর যদি 1 লক্ষ টাকা যাকাত হয়, তোমারে কে বলছে 300 কাপড় কিনতে? তুমি 1 লক্ষ টাকা দিয়ে 100টা কাপড় কিনো 1000 টাকা দামের, যেই ফকির মহিলাকে দিবা ওই মহিলা কাপড়টা পাইয়াও খুশি হবে। তোমার 1 লাখ টাকা গেলে তো হইলো, তোমার তো 300 কাপড় কিনা 300 জনটা খুশির টাকা, তোমার খুশির টাকার একজন রেখে বলেন কে? এখন যাকাত দেওয়ার মধ্যে রাজনীতি ঢুকছে, আমার পক্ষের লোক কিনা আমার দলের লোক কিনা সে হেটা দেখে দেয়। আরে কথা কর না, দিবেন কিন্তু আপনার সমাজ যদি অসহায় কোনো হিন্দুও থাকে তাকেও আপনি খাবার নিশ্চিত করতে হবে যদি আপনি মানুষ হন। কারণ জেনাকারী একজন নারী প্রতিদিন জেনা বিচার করে, বাসা যাওয়ার টাইমে দেখতেছে রাস্তার পাশে একটা কুকুর একটা কুয়ার সামনে শুধু এদিক সেদিক যায়, তার পানির পিপাসা, জিহ্বাটা বেরিয়ে গেছে। জেনাকারী মহিলা কুকুরের জন্য তার ওন্নাটা ভিজাইয়া কুকুরের মুখের মধ্যে একটু পানি চিপে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে খানা দেওয়ার কারণে জেনাকারী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এবার বলেন মানুষকে খাওয়াইলে কি আল্লাহ মাফ করতে পারে না? আমাদের কি হলো, আমরা এদের উল্টা পাল্টা ফতুয়া দেওয়া শুরু করছি। আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমি 4 দিন 2 দিন পরে একটু মিলাদের আয়োজন করে 210 জন লোককে খাওয়াবো, হাতে ফতুয়া দিয়ে লাইছে বেদাত, শিরক, নাজায়েজ। অথচ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ুল ইসলামে খায়রুন, তোমাদের মধ্যে ইসলামে কোন কাজটা উত্তম? নবীকে আপনি বলেন তো কোন কাজটা উত্তম? আমার নবী বললেন তুতিমুত তাআম, 1 নাম্বার উত্তম কাজ হলো খানা দেওয়া। কি দেওয়া? বলেন না, খানা দেওয়া। ওয়া তাকরাউস সালাম, দ্বিতীয় উত্তম কাজ হলো সালাম বিনিময় করা। কাকে? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তুমি যাকে চিনো না এমন ব্যক্তিকে খানা দেওয়া উত্তম কাজ, সালাম দেওয়া উত্তম কাজ। চিৎকার দিকন মারহাবা। তাহলে আমরা কি মানুষদেরকে খানা দেওয়া দরকার আছে না নাই? খাদ্য নিশ্চিত করতে হবে সমাজে। ওমর ইবনুল খাত্তাব ইসলামী রাষ্ট্রের নায়ক ছিলেন, যাকাত প্রথা প্রসিদ্ধ প্রথা তিনি প্রচলন করেছেন। যাকাত থেকে মাল বাইতুল মালে এনে জমা করেছেন। আর খাদ্য নিশ্চিত কিভাবে করেছেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবার বলেন রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন? 2 হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কার আদর্শ? রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খুব খেয়াল করেন। হযরত ওমর ফারুক একদিন বিয়ের অনুষ্ঠানে যাবেন, বিবাহ অনুষ্ঠানে উনি হাজির হয়ে গেলেন, বিবাহ পড়াবেন। বাজান রে যায়া দেখো ওনার মেয়েও বিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছে। ওমরের মেয়ে একটা সুন্দর জামা গায়ে দিয়েছেন। এই জামাটা ওমর ইবনুল খাত্তাব কোন এক সময় কিনে দিয়েছিলেন, কিন্তু তাকাইয়া দেখে নিজের মেয়ের গলায় একটা হীরার মালা। ওমর ইবনুল খাত্তাব টেনশনে পড়ে গেলেন, আমি তো কোনোদিন আমার মাইয়াকে হীরার মালা কিনে দেই নাই, আমার মেয়ের গলায় হীরার মালাটা কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ। আমাদের দেশের সমাজে মেয়েদেরকে কিছু কিছু নাগর আছে সমাজে, নাগররা জামা কাপড় কিনা দেয়, নাগররা আংটি কিনা দেয়, নাগররা চেইন কিনা দেয়। মা জিগায় না এই মাইয়া তুই এই চেইন কই পাইছস? বাবা জিগায় না এই জামা তো আমি কিনে নাই, তুমি কোথায় পাইছো? মা জিগায় না এই তোর এই বোরকা তো আমি কিনে দিলাম, কই পাইছস? মা জিগায় না এই স্যান্ডেল তো আমি দেই, তুই কই পাইছস? মা বাপ মনে করে মাইয়া যেতে আনছে যে দিছে নাগর যেহেতু আছে মাইয়া ফান্দ পড়ছে। আরে কথা কর না, এরম নাগর বরকুল নাই।
এই নাগর ঘরে সোজা করতে হইব আগে। এই কথা কোন ঠিক কিনা? পরের মাইয়ারে কাপড় কিনে দিয়ে আমার লাভ কি? আপনি বউ বানায় পরে 5 টাকা দেন, এই কথা কোন না? পরের মাইয়ারে সেন কিনে দিয়ে আমার লাভ কি? আর শুধু বুঝে না, বুঝে না সে বুঝে না, কথা কোন ঠিক কিনা? শুধু বুঝে না বলা না, বুঝে না সে বুঝে না। এবার বলেন, আপনারা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। আমার মেয়েকে তো আমি জানি চিনি, আমার মেয়ের গলার হারটা তো আমি কিনে দেই না, এত সুন্দর হীরার মালা মেয়ে আমার কোথায় পাইলো? এই মেয়ে এদিকে আসো, তুমি এই হীরার মালা কোথায় পাইলা? ওমর ফারুকের মাইয়া কয়, আব্বা হুজুর আমিরুল মুমিনিন, আপনি মনে কষ্ট নিবেন না, আমি বাইতুল মালে গিয়েছিলাম, অর্থ মন্ত্রণালয়ে গিয়া যাইয়া কোষাধ্যক্ষের কাছ থেকে হীরার মালাটা আনছি। আমাদের দেশে কয় বরগন দেয়, বরগন হাওলা টানছি। হুজুর আমি আপনার মেয়ে, আপনি তো অর্ধেক পৃথিবীর শাসক। একজন বাদশার মেয়ে বিয়েতে যাবে তার বান্ধবীদের সাথে, যদি পোশাক আশাক আর হীরার মালা গলায় না থাকে, আপনার মান সম্মানের দিকে তাকাইয়া আমি অর্থমন্ত্রীর কাছ থেকে এই হীরার মালাটা আনছি, বিয়ে অনুষ্ঠানের পরে আবার জমা দিয়া দিব। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। নবীর আদর্শ কারে কয়? ওমর ফারুক বলে বিয়ে শাদী বন্ধ। কেন কেন হুজুর? বলে বন্ধ করো বিয়ে। আমাদের দেশের মধ্যে বিয়ের মধ্যে বাদ্য বাজনা বাজেনি রে, এই গ্রামে নাই মনে হয়। খবরদার, যেই বিয়ের গায়ে হলুদে মাইয়া ফোলা নাচানাচি কইরা বিয়ে শাদী পড়াবে, ওই বিয়ে যেই হুজুরে পড়াইবো ওই হুজুরের পিছনে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়লে নামাজ দুরুস্ত হবে না। আমার সমাজে আমি আমার কচুয়াতে এক মাহফিলে ওয়াজ করছি, ভদ্রলোক মসজিদের ইমাম সাহেব নামাজ বিয়া পড়ায় নাই, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আগের সপ্তাহে ওয়াজ করছি, বিয়া পড়ায় নাই, বাদ্য বাজনা বাজাইছে যায় নাই, বিয়া হয়ে গেছে। পরদিন আমারও বন্ধা, হুজুর আমার থেকে আমি 500 টাকা পাই। কি এর? আপনি কইছেন বিয়ে সাথে যাইতাম না, বিয়ে পড়াইতাম না। আমি বিয়ে যাই না বললে কি বেটাকে বিয়ে আটকে রেখেছি, বিয়া তো হয়ে গেছে। আরেকজন হুজুর না বিয়া পড়াইছে, মাঝখান দিয়ে আমার 500 টাকা হাদিয়া নাই, আমরা ইমাম সাহেব মানুষ চলি গেল। আমি কথা তো ঠিক, হুজুররা বিয়া না হরাইলেন পাবলিকে হুড়ালা, পাবলিকে অন হুজুর। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব ওমর ফারুক বলে বিয়ে বন্ধ করো। হুজুর কেন? এই মেয়ে তুমি আগে তোমার গলার হীরার মালাটা খুলে কোষাধ্যক্ষের কাছে জমা দিয়ে আসো, তারপরে বিয়ে হবে। বলে আব্বা হুজুর আমি তো আবার দিয়ে দেব বিয়ের পরে। শোনো, আমি অর্ধেক পৃথিবীর শাসক, সবাই আমার কাছে সমান, আমার ছেলে মেয়ে আমার কাছে যেমন প্রজা, পৃথিবীর সব মানুষগুলো আমার সমান প্রজা। আমার এই দুনিয়ায় আমার শাসনকালে একটা কুকুর না খাইয়া মরলেও কাল কিয়ামতে আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। হে আমার মেয়ে, তুমি একটা হীরার মালা আনছ, যদি বিয়ের মধ্যে যে শত শত মেয়েরা আসছে সবাই যদি বলে ওমর ফারুক আপনার মেয়েকে একটা হীরার মালা দিয়েছেন কোষাধ্যক্ষ থেকে, আমাদেরকে একটা একটা মালা দেন, আমি এত মালা কোথায় পাবো? আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আগে মালাটা জমা দিয়ে আসো, তারপরে বিয়ে হবে। ওমর ফারুকের মেয়ে দৌড়াইয়া যাইয়া কোষাধ্যক্ষের কাছে, মন্ত্রীর কাছে মালা জমা দিয়ে আসছে, এরপরে বিয়ে পড়াইছে। এটারে কয় নবীর আদর্শ। আর আম্বু দেশের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের মাইয়া যদি হীরার মালা আনতো, এই কথা কইতো, করে ওরে মাইয়া একটা আনছস কা 5টা আনতি, এটা আবার দেওয়ান লাগে, দেওয়ান লাগতো, তোর পছন্দ হয়েছে না তুই লয়ে যাবে, দেওয়ান লাগতো না। কথা কোন ঠিক? কারণ আমাদের মধ্যে নবীর আদর্শ টোটালে নাই। আমরা যে মুসলমান বুঝা যায় কোন দিন জানেন? একদিন, শুধু কোরবানি ঈদের দিন। কোরবানি ঈদের দিন আমরা মুসলমান, এটা বুঝা যায়, কারণ সেদিন গরু জবাইলে কি একটা ভাড়াবাড়ি। ইমাম সাহেব হুজুরে গরু জবাই করবো, এটা সহ্য না, ইমাম সাহেব আগে এত জবা করে দিছে। ঈদের দিন এমন অবস্থা, কোরবানি ঈদের দিন বুঝা যায় আমরা সেদিন যে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর 364 দিন বুঝা যায় না আমরা যে মুসলমান।
একটা দিন বুঝা যায় আমরা মুসলমান, গরু কিনতে হবে, জবা করতে হবে, আমরা মুসলমান। অথচ আপনার ঘরের পাশে এমন লোক আছে ওষুধের যন্ত্রণায়, রোগের যন্ত্রণায় কাতরাছে, তার ওষুধ খাওয়ার টাকা নাই। আপনি ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়ে গরু না কিনে 40,000 টাকার গরু কিনে কোরবানি দিলেও হবে, বাকি 60,000 টাকা ওদিক গরিব বসুয়ারা দান করেন, সব কি কম হইব? আমরা এই কোনো কাজে নাই। যদি যেখান থেকে নেটের থেকে শুনবেন সবাই শোনেন, যদি বাংলাদেশের সমস্ত কোরবানিওয়ালাদেরকে বাইতুল মুকাররম থেকে ঘোষণা দিত যে আল্লাহ ইমাম সাহেব হুজুররা ওয়াজ করে দেন মসজিদে মসজিদে, যারা কোরবানি দিবে তাদের গোশত খাওয়া জায়েজ নাই, সকল গোশত মসজিদের ইমাম সাহেব হুজুরে পাইব, এত গরু জবা হইলো নি? কথা কয় না আমার সভাপতি সাহেবকে, একটু লইতো না। যেহন কইছে তুমি গোশত খাইতে পারবা, এইবার ঋণ থাকলো গরু কিনে, অথচ আগে ঋণ দেওয়া কি ফরজ। যখন কইছে তুমি নিজে খাইতে পারবা, তখন নিজে গরু আরো বড়টা কিনে, বাজেট 60,000 টাকা দামের, টাকা দিয়ে কিনলে 1 লাখ টাকার গরু, আর বাজেট এমএলএ লো। কথা বলেন ঠিক কিনা? আহারে, এই হইলাম আমরা মুসলমান। এবার আসেন বাবা বাজান আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় সাহাবায়ে কেরামের মতো করে আমরা জীবন চালাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, যুবক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা মাহফিলের আয়োজন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন খাইতে বসলেন, স্বামী স্ত্রী দুইজন, স্বামী স্ত্রী দুইজন খানা খাওয়া, এটা হলো সুন্নাত এবং মহব্বত। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী একত্রে খানা খাইতে বসে, এটা সুন্নত এবং মহব্বত। একত্রে খানা খাইবেন, এক প্লেটে যদি পারেন তাও খানা খাইবেন। স্বামীর উচ্ছিষ্ট খাবার স্ত্রী খাওয়া, এটাও মহব্বত। স্ত্রীর উচ্ছিষ্ট খাবার স্বামী খাওয়া, এটাও মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাইতে বসলেন স্ত্রীর সাথে, স্ত্রীকে বললেন একটা কাজ করো, তুমি খাও আমি আসতেছি। স্ত্রী মনে করছে আমার স্বামী খাবার জানি কাউকে দিয়ে দেয়, কারণ সকল স্ত্রী তার স্বামীকে চিনে। চিনে কিনা বলেন? আমগো বিবিরাও বুঝে আমরা কেমন স্বামী। বাহিরে যতই হাঁকাই আর ওয়াজ করি, বাইরে গেলে বুঝা যাইব ব্যাগের বউ জানে হেতার স্বামী কদ্দুর ইবাদত করে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবীজি বলছেন খাইরুকুম খাইরুকুম মিন নিসাইকুম খিয়ারুকুম খিয়ারুকুম লি নিসাইহিম, এই হাদিসও আছে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। বউ যদি কয় আমার স্বামী ভালো, আল্লাহ কয় আমি কইতে ভালো। বউ যদি কয় আমার স্বামীটা বাটফার, আল্লাহ কয় আসলে তুই বাটফার। এই কথা কয় না? কার কার বউ স্বামীরে বালা কয় হাত উঠান। আমার বউ আমার বালা কয়, আমার বউরা বালা কয়নি আসলে। ওই অনেকে অর্ধ করেছে, কিনলে জানেননি, কয় একবার কয় বালা, একবার কয় খারাপ, একবার কয় বালা। আরে সংসার সংসার কো ওইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আমগো গুনাহ আছে কিনা বলেন? সবাই বলেন, সবাই বলেন। আরে পড়বি পড়বি বলে যুবক রে, অথই নামাজটা পড়লি না, আজরাইল আসিল ঘরে,
সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাসর গর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। কথা কন ঠিক কিনা? মরার পরে নেতা যাইবনি খবর লইতো? যাইব? মরার পরেও যিনি খবর নিবে কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর আদর্শ থাকা দরকার। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা কার আদর্শে ঘুরি নিজেও জানি না, যেই নেতার আদর্শে ঘুরি হয়তো সেই নেতা নিজেও নামাজ পড়ে না। এ কথা কয় না? আমি কিন্তু নামাজ পড়ি। মনে রাখবেন, নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা, এটা চরম বেয়াদবি। নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা চরম বেয়াদবি। আপনার নিজেরা গন্ত যে এই খতিব সাহেব আপনাকে জুমার নামাজ পড়ায়, একদিন খবর পাইছেন হেতে ফাইন জায়গায় নামাজ এক ওয়াক্ত পড়ে না, শুধু জুমাটা পড়ে, আপনি হেতার পিছনে নামাজ পড়বেন? কারণ আপনি তো পাঁচ জায়গা না পড়েন, আপনি ওরে বাপরে পাঠ পারে না রে, হেতে জুমার দিন আই আর নামাজ পড়ে না, আমি পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা নামাজি, হের পিছে কেমনে ঘুরি? বুঝে গেল আপনি নিজেও জানেন নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা যাবে। নামাজি ব্যক্তি ঘুরতে হইব আরেকজন নামাজির পিছে। কথা কথা কোন কথা কোন ঠিক কিনা বলেন? এটা চরম বেয়াদবি। আমার আল্লাহ পাক বলেন, ওমর ফারুক নিজের চরিত্র গঠন করেছেন নবীর আদর্শে। যুদ্ধের ময়দানে একজন কাফের বন্দী হইছে, যুদ্ধের ময়দানে বন্দী হওয়ার পরে এই লোকটা জেলখানায়, ওমর ফারুক খানা খাইতে বসছে, স্বামী স্ত্রী দুইজন। মারহাবা কোন। হঠাৎ করে মনে পড়ছে, আরে যেই লোকটা যুদ্ধের ময়দান থেকে বন্দী হইছে সে কাফের, না জানি তার বাচ্চাগুলো কি অবস্থায়, সে বন্দী হইছে তার বাচ্চাদের কি খবর জানি, আমি ওমর তাদের খবর না নিয়ে কেমনে খানা খাই? সুবহানাল্লাহ কোন। একটু চিন্তা করেন শত্রুর বাচ্চার কি অবস্থা। শত্রু জেলখানায় বন্দী হয়েছে, তার বাচ্চাদের ঘরে খানা আছে কিনা ইসলাম বলে এই চিন্তাও তুমি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই রাসূলের আদর্শ, এটাই ইসলামী আন্দোলন। ওমর ইবনুল খাত্তাব ওনার স্ত্রীকে বললেন, তুমি খানা খাও, আমি আসি। প্লেটটা লইয়া উনি বাইরে হয়ে গেছে, স্ত্রী বুঝতে সারছে কাম, এই খানা নিশ্চয়ই কাউকে দিয়ে দিবে, কারণ ওমর ফারুক এমন নেতা, এমন লিডার, যিনি রাত্রে বেলায় আটার বস্তা কান্দে করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেয়, তিনি হলেন ওমর ফারুক। আরো জোরে বলবেন না? এখন কি আমগো নেতারা আটার বস্তা বাড়িতে পৌঁছায় দেয় না হেতার বাইরে আরো আনে? কথা বুঝেন নাই? হক কথা বলতে হবে। আবাসা হুজুর বলতেন, হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাইব? বলেন নেতাদের আদর্শ রাসূল পাকের মতো হওয়ার দরকার আছে না নাই? খানা লইয়া চলে গেল, যেই লোকটা বন্দী, ওই বন্দী কাফেরের বাড়িতে বাচ্চা বিবি কি খবর? ওমর ইবনুল খাত্তাব নিজের বাগের খানাটা নিয়ে বিবি বাচ্চাদেরকে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে আইসা দেখে বেগম এখনো খায় নাই, খানা নিয়ে বসে আছে। তুমি খানা খাও নাই কেন? বলে হুজুর আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি, নিশ্চয় আপনি খানাটা কাউকে দিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের স্ত্রীরা আমাদেরকে চিনে কিনা? হ্যাঁ, আমাদের প্রত্যেকের স্ত্রীরা আমাদেরকে চিনে কিনা? সবাই কর না। আমার স্ত্রী আমাকে সম্মান করে কতটুকু আমি আধা মিনিট বলবো। বাসায় গেল দেখি ওয়াজ শুনতেছে, কার ওয়াজ? আমাকে বলে আমি তো আপনার ওয়াজে শুনি।
আমি বাংলাদেশে আরো কত ডকর ডকর হুজুর আছে, আরো কত সুন্দর সুন্দর ওয়াজ আছে, যত হুজুরে বলক আমার হুজুরের ওয়াজে ভালো। এটা আমারটা আমি বললাম আর কি। আমি বললাম যাক, আমি আল্লাহর কাছে শুকরিয়া, ওই যে নবী কইছে খিয়ারুকুম লি নিসাইহিম, বউর কাছে যে বালা আল্লাহ কই হে বালা, অন্তত বউ যে তো আরে বালা কইছে, বাকিটা আল্লাহ তুমি বুঝো। এবার জবান খুলে কোন আমগো বউরা আমগরে বালা কোন লাগবো নি। তো আমি যে ঘরের থেকে বাইরে রাস্তাতে আরেকজনের লগে ফোনে কথা কইছি, বই নাম্বার থেকে আরে ঘরে আইলে একরকম, বারে গেলে আরেক রকম, আমার জামাই তো হটলাইন আছে, এটা কি ভালো না বাটফার? এই লোক বরগুল নাই রে আছে। আজকে আপনাদের বরগুলের মা বোনরা যারা পরক্রিয়া আছে, যাদের স্বামীরা মা বোনরা খুব খুশি হইতেছে, আমি হইতেছে আজকে কথা কইছে হুজুরের মনে কেন কেন শুনছে দচ্ছে জায়গা মতো। আপনারা বলেন ধর্ম কি কখনো অধর্মের কথা বলে? অধর্মের কথা বলে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মানুষের খেদমত করা, মানুষের চলার ব্যবস্থা করে দেওয়া, এটা বড় একটা ইবাদত। কোন অন্ধ লোক পথ চলতে পারে না, আপনি রাস্তা ধরে হাত ধরে রাস্তা পার করে দেওয়া, এটাও সদগার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইছে, বিবি খায় নাই, নিজের খানা দিয়ে আইছে শত্রুর বাচ্চাদের বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। বিবিকে হুজুর আমি চিনি, আপনি খান নাই, আসেন আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের বাগের খানাটা ভাগ করে খাবো। সুবহানাল্লাহ বলেন। এইবার দুই ভাগ করে দুই প্লেটে খানা লইছে। ওমর ফারুকের মনে পড়ছে যেই বন্দি কাফেরটাকে বন্দি করা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, তার বাড়িতে খাবার নিশ্চিত করছি, সে খাইছে কিনা খবর লওয়া দরকার। বিবিকে বলে বিবি তুমি খাও, আমি আসি। কোথায় যান? আবার জেলখানার দিকে যাই, দেখি কেউ না খাইয়া আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার নিজের অর্ধেক খানা বিবির থেকে লইয়া নিজের খানা দিয়ে আসলো শত্রুর বাড়িতে। বিবির থেকে অর্ধেক খানা লইয়া জেলখানা যাইয়া করে তুমি খাইছো? কয় না খাই নাই। বলে তুমি হা করো, আমি তোমারে খাওয়াইয়া দেই। হাত তো বান্দা শত্রু। ওমর ফারুক বলে তুমি হা করো, আমি তোমারে খাওয়াইয়া দেই। এই কাফের শত্রু বলে ওমর তোমার খানা আমি খাবো না। বলে কেন খাবে না? বলে আমার বাড়িতে আমার বিবি বাচ্চা না খাইয়া আমি এখানে খানা খাইলে আমার বিবি বাচ্চার পেট ভরবে কিভাবে? বলে তোমার বিবি বাচ্চার খাবার নিশ্চিত করা হয়েছে, তুমি খাও। সুবহানাল্লাহ। বলে না আমার বিশ্বাস হয় না। বলে শোনো, আমার বাগের খানা আমি তোমার বাড়িতে দিয়ে আসছি, আর আমার বিবি আমাকে অর্ধেক খানা দিয়েছে তার প্লেট থেকে। দেখো খানার অর্ধেক খানা আমি না খাইয়া তোমার জন্য নিয়ে আসছি। কেন? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি ওমর রাসূলের আদর্শবান। আমার নবী একা একা কোনো খানা খাইতেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পরিবার ছিলাম, নবীর বেগম ছিলাম, নবীর সংসারে 9 বছর আমি খেদমত করার সুযোগ পেয়েছি। আমি আয়েশা সাক্ষী দিতেছি। শোনো, আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, দেশের পরিচালনা ছিলেন, মদিনার প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, তবুও রাসূলের সংসারে কোনোদিন পেট ভরে খানা খাইতে আমি দেখি নাই। একটা রুটি যদি পাইতো সংসারের সবাই একটু একটু করে খাবার খাইতো। আমার নবী এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। পেট ভরে খানা খায় নাই রাষ্ট্রপ্রধান, ওনাদের মধ্যে রাসূলের পাকের কত আদর্শ ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কি এখন পেট ভরে না ফিটও ভরে? আর কথা কয় না। চেয়ারম্যান সাহেব কোনোটাই বলে ভরে না, বাজেট কম। 2 কোটি কত বলে বাজেট করছে? 42 লাখ। এইবার শোনেন বাজান, বলে আমার খানাটা তোমার জন্য নিয়ে আসছি। ওই বন্দি কাফের লোকটা বলে ওমর আপনি আমার হাত ছেড়ে দেন, হাতগুলো খেলে দেন, আমি নিজে হাতে খাবো। কেন? বলে আপনি আগে আমাকে কলমা পড়ান। বলে কেন কলমা পড়াবো তোমাকে? তুমি তো কাফের, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়েছো। বলে ওমর আমি মুসলমানকে চিনতে বড় ভুল করেছি, নবীর আদর্শ বুঝতে বড় ভুল করেছি। ওমর আপনি অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তক্তায় বসে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কোনো বডিগার্ড নাই, আপনার
কোনো আলিশান রাজ দরবার নাই, আপনি মসজিদে নববীতে বসেই রাষ্ট্র পরিচালনা করেন। আপনি নিজের খানাটা আমার বাড়িতে দিয়ে আসলেন, আপনার বিবির প্লেট থেকে অর্ধেক খানা আপনাকে দিয়েছে, সেই খানাটুকু আপনি আমারে খাওয়ায় দিতে আসছেন। শত্রুর প্রতিও যাদের এত মমতা, যাদের এত মানবতা, তাদের ধর্মই হক ধর্ম। আমাকে আর দেরি করেন না, কলমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করে দেখেন বাবা, কখনো তলোয়ার দিয়ে যুদ্ধ করে বোমা পাঠাইয়া ইসলাম প্রচার করা সম্ভব হয় নাই। ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম প্রচার হয়েছে মানবতা দিয়ে, ইসলাম প্রচার হয়েছে রাসূলের সুন্নাত তরিকার মতো। যেমনটি ভাবে আপনারা দেখেন ভারত উপমহাদেশে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তাসবিহ, মুখে ছিল রাসালাতের ধ্বনি। বিনা যুদ্ধে তলোয়ার দিয়ে নয়, শুধুমাত্র রাসূলের আদর্শ দিয়ে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে উনি একা।